এখন তো বাড়ির থেকেও বলে দিয়েছে এইসব ইউটিউব করে কোনো লাভ নেই, কিন্তু আমি দাঁতে দাঁত দিয়ে কষ্ট করে ধরে রেখেছি তোমাদের জন্য, কষ্ট করে ভিডিও বানাচ্ছি। দেখতে দেখতে 22 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত একটা ভিডিও ভাইরাল হলো না। আমি কি এতই খারাপ ভিডিও বানাই? এই 30 দিন পর্যন্তই লাস্ট ভিডিও বানাবো, এরপরে আর ভিডিও বানাতে পারবো না, কারণ আস্তে আস্তে পরিবারেরও চাপ বাড়ছে। যদি ভাইরাল না হয় তাহলে আমাকে ইউটিউব ছাড়তে হবে, ইউটিউব ছেড়ে অন্য কোনো কাজ বাজ খুঁজতে হবে। আমার তো তোমাদের কাছে কিছু চাওয়ার নেই, শুধুমাত্র 50টা 100টা লাইকই চাই ভিডিওতে, এর দিয়ে তো বেশি কিছু না। তোমরা সবাই মিলে চাইলে পারে সেটা এক মুহূর্তে করে দিতে পারো। আই হোপ আমার সিচুয়েশনগুলো তোমরা বুঝবে, এই আশা নিয়েই আমি 30 দিন পর্যন্ত টানা ব্লগ বানাচ্ছি। 30 দিন ডেলি ভিডিওর আজকে 23 নম্বর দিন, আর আজকে ভিডিওটা শুরু হচ্ছে এই আট থেকে। প্রথমে চলে আসলাম ট্র্যাকে, প্রথম 2 পাক হেঁটে তারপরে দৌড়ানো চালু করলাম। মিনিমাম 5 পাক দৌড়ে আজকের মতো দৌড়ানোর সেকশনটা এখানেই শেষ করলাম। তাহলে বন্ধুরা আমরা এখন রয়েছি ইয়ার্ডে, আর আমরা ফুটবল খেলতে এসেছি, আর এখানে সব আমাদের টিম প্লেয়ার রয়েছে। এ ক্যাপ্টেন ভাই, আমরা ক্যাপ্টেন ভাই, আর ये सब मेसी रोनाल्डो एम्बापे नेइमार सब है इधर। এটা ক্যাপ্টেন ये कैप्टन हमारा खेलना नहीं आता, बस कैप्टन भाई। তো ফাইনালি বন্ধুরা আমাদের এখন খেলা শেষ হলো, আর এখন হালকা পাতলা স্ট্রেচিং করে আবার যেতে হবে বাড়ি। তো বাড়ি থেকে ভিডিওটা একবার কন্টিনিউ করবো, কারণ বাড়ির দিয়ে গিয়ে আবার খেয়ে দিয়ে যেতে হবে জিমে। তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত চলে আসলাম বাড়িতে, আর চলো ফ্রেশ হয়ে চাঁদেই চলে যাই ঘরে, কারণ 7:30টার সময় জিমে যাওয়ার কথা, এখন 7:35 প্রায় হয়ে গেছে ঘড়িতে। তো এখন চলো ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপর যাবো জিমে। তো আপাতত ফ্রেশ হয়ে ঘরে যাই। তো বন্ধুরা ফাইনালি এখন রেডি হয়ে গেলাম বেরিয়ে, এখন যাবো জিমের দিকে। তো চলো তাড়াতাড়ি আগে যাই। ওমা জিমে যাচ্ছি, খাসির মাংস করে রাখবা। কে মুবড়া। তো চলো আপাতত যাই, তো ওখানে গিয়েই ভিডিওটা কন্টিনিউ করছি একবারে। বন্ধুরা ফাইনালি এখন চলে আসলাম জিমে, আর এখন চলো আপাতত আজকে ব্যাক আর বাইসেপ মারবো। ব্যাক মারাটা খুবই দরকার, কারণ মানুষ যখন পিছনে কথা বলে তো পিছনটার জন্য শক্ত করা উচিত। তো যাই হোক চলো, তাই তো ভাই একদম বাসা করে। সবার প্রথম চালু করলাম পিঠের ব্যায়াম থেকে, তো পিঠের কিছু ব্যায়াম করে তারপরে চলে আসলাম বাইসেপের ব্যায়াম করে আজকের মতো ব্যায়ামের পার্টগুলো এখানেই শেষ করে বেরিয়ে গেলাম বাইরে। তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত জিম থেকে বেরিয়ে গেছি, তো এখন চলো আপাতত বাড়ি যাই, তো তারপর ভিডিওটা একবারে কন্টিনিউ করছি। বাড়িতে আসলাম, সাইকেল রাখলাম আর স্লিপ খেয়ে পড়ে গেলাম, পা কেটে গেছে। উফ, শান্তি নেই জীবনে আর আমার। দেখো বন্ধুরা কতটা কেটে গেছে, আর শান্তি নেই আমার জীবনে আর। বাবা রক্ত বেরাচ্ছে, ইঞ্জেকশন নিতে হবে নাকি? ইটে কেটে গেছে পড়ে, দেখো এখানে এক জায়গায়। উফ কি ব্যথা করছে, ইঞ্জেকশন নিতে হবে নাকি? ল্যাংড়াতে এখন আপাতত চান ফান করে ফ্রেশ হয়ে যাই ঘরে, তারপর একটুখানি পরে বন্ধুর বাড়িতে যাওয়ার আছে। তো বন্ধুরা আপাতত এডিট নিয়ে বসেছিলাম, ঘরে এসে ফ্রেশ হয়ে আপাতত খাওয়া দাওয়া করে এখন বাইরে বেরালাম, আর হাফ এডিট হয়েছে, হাফ এডিট এখনও বাকি আছে। তবে এখন যাচ্ছে একটা বন্ধুর বাড়িতে, তো চলো আগে বন্ধুর বাড়িতে যাই, তখন ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তখন বন্ধুরা আমি চলে আসলাম, এই যে এখানে সব পয়সাওয়ালা পার্টি আছে, যে পয়সাওয়ালা পার্টি, এই যে বড় পয়সাওয়ালা পার্টি, বুকের মধ্যে শিবের রূপ নেওয়া। এখন এখান থেকে যাবো বাড়িতে, আপাতত মোটা কামাই হয়েছে। বন্ধুদের সাথে ইয়ার্কি চালানো মেরে এখন আমি চলে আসলাম বাড়িতে এসে হাফ যে এইটটা বাকি হয়েছে সেটা এখন কমপ্লিট করবো। তো তার আগে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ভিডিওটা একবারে বিকালে কন্টিনিউ করছি। এত তাড়াতাড়ি আমি কেক পার্কে কেন যাচ্ছি? কারণ তো আছে বস, তাহলে শোনো। আমার একটা বন্ধুর গার্লফ্রেন্ড আসবে কেক পার্কে, কিন্তু তার সাথে দেখা করতে যাচ্ছে আমি, তার জন্যই তো বিকাল বেরিয়ে গেছি, আর এত এক্সাইটেড আমি। এক সেকেন্ড, এখনো তোমরা রাস্তাতেই পড়ে আছো। আমি তো কেক পার্কের ভিতরে প্রবেশ করে ফেলেছি, আর ভিতরে এসে দেখি আপাতত কেক পার্ক ফাঁকা। একদিকে ভালোই হয়েছে, দেখাও হয়ে যাবে, আর কেউ দেখতেও পারবে না আমাকে যে একটা মেয়ের সাথে দেখা করেছি আমি তো রাত্রিবেলার পার্টি, সেটার জন্য দিনের বেলা কেক পার্কের ভিতরে এসে কেমন একটা জমছে না, আনকমফোর্টেবল ফিল হচ্ছে। কিন্তু এক সেকেন্ড, আমি এই কথাটা কেন বুঝি না, আমাকে দেখলে সবাই এই কথাটা বলে কেন যে তোর গার্লফ্রেন্ড আছে? আমি বলি তাদের আমার গার্লফ্রেন্ড নেই, কিন্তু তারা বিশ্বাসই করে না। কি দেখে যে এইসব কথা বলে মানুষ, এদিকে আমি জন্মান্তর দিয়ে সিঙ্গেল রয়েছি, গার্লফ্রেন্ড খুঁজে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কপালে জুটছে না কোনো। অনেক ইয়ার্কি অনেক ছ্যাবলাও মারার পরে আজকের মতো কেক পার্কে টাটা বলে চলে যাই বাড়িতে। কয়েকটা লোক এরকম আলোচনা করছে, আমি এরকম মুখের মধ্যে ফ্লাশ ধরে যাচ্ছি, তো অন্ধকার আসছে বুঝলি তো, একটা লোক বলছি সামনে ফ্লাশ না হলে মুখে ফ্লাশ কেন মারছে। তো ফাইনালি চলে আসলাম এখন বাড়িতে, আর এখন যাবো আমি র্যাকেট খেলতে। তো তোমরা যদি বলো র্যাকেটের ব্লগটাও দেখতে চাও, তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও, আমি র্যাকেটের ব্লগটাও তোমাদের সামনে তুলে ধরবো। আর চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কমেন্টে একটা সুইট নেম অবশ্যই জানিয়ে দিও। আর চলো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে।